হ্যালো ভাইয়া, তুমি না বলছিলে বাসায় কাজের লোক পাঠাইবা? কই পাঠাও নাই তো? আচ্ছা ঠিক আছে, পাঠাও। আচ্ছা। ও ভাই, কে? আমি সুজন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন সুজন? ভাই আমি কাজের লোক। জামাল ভাই আছে না? জি জি জি। জামাল ভাই আমারে পাঠাইছে। ও ভাইয়া পাঠাইছে আপনারে? হ্যাঁ, আসেন যান। আসেন। আই সিত্রে সিত্রে, এই দেখ তো ভাইয়া কাজের লোক পাঠাইছে। হ্যাঁ, ভাইয়া কাজের লোক পাঠাইছে। ও ভাইয়া কাজের লোক পাঠাইছে? আর ওরে কি দেখতে কাজের লোক মনে হয় নাকি? কইতে জানে ফকিন্নি গাইয়া একটা উঠাইছে। ও কি কাজ করতে পারবে নাকি? আপা আমি সব কাজ পারুম তো। কি সব কাজ পারবা? হ্যাঁ আমি সব কাজ পারুম। সব পারবা তো? হ্যাঁ। ওই রুমে ব্যক্তিক রেখে কাজকর্ম শুরু করো। আচ্ছা। আয় যাও, আমার বইলে যেমন যেমন বলবো তেমন তেমন কাজ করবা, যাও। জি ভাই। সুজন, সুজন, এ সুজন, আপা মনি। তোরা কতক্ষণ ধরে ডাকতেছি? যাই তো ঘর থেকে আমার মোবাইলটা নিয়ে আস। আচ্ছা আপা। এই সুজন, আপা আইতাছি। এতক্ষণ লাগে মোবাইলটা আনতে? আপা মোবাইল যে কইতেছুন খুঁজে পাই না। এতক্ষণ লাগে মোবাইলটা আনতে? কতক্ষণ আগে বলছি মোবাইলটা নিয়ে আসতে? মোবাইল তো খুঁজে হয় না আপা। ও মোবাইল খুঁজে পাস না? না না। মোবাইল বিছরে দান্দা নাকি কাজে ফাঁকি দেওয়ার দান্দা? আচ্ছা আপা, কাজ করি গা। বুঝি না ভাইয়া যে কি কাজের লোক আইনা দিছে। কথা কথা বলে চড়ং চড়ং। গাছে কুচতে গেছে রে। কি রে সুজন, এই কখন থেকে তোরা ডাকতেছি রে? আইতাছি ভাইজান। জি ভাইজান। চেটা নিয়ে তো। যাইতাছি ভাইজান। আমার একটা জ্বালা হইছে। জি ভাইজান আইতাছি। এই তুই কখন থেকে বলছিস চেটা নিয়ে আয়? ও হলো আইতাছি ভাই। আই রে। কাম একটা করছে। ভাই। চেয়ারটা আনতে যাব। ভাই। চেয়ারটা আনতে যাই উল্টে পড়ে যাস, তুই কি ভাত খাস না রে সুজন? ও ভাই তাড়াতাড়ি আসতে যা, উস্তাকে পড়ে গেছিলাম। দেখে শুনে কাম করবি। হ্যাঁ ভাই ঠিক আছে। তো যাই ভাই, অনেক কাম পড়ে রইছে। যা কাজ কর। আচ্ছা। ভাইয়া এই কাজের লোক তো কোনো কাজেরই না। তুমি একটা চেয়ারের কথা বলছো, নিয়ে আসতে আসতে পড়ে গেছি। এরে তো অনেক রাখা, কিছু হইব। এরে তো রাখা যাইব না, তো কাজ কাম ভালো করে করতে পারে না। তাহলে দেখলি না একটা একটা বুদ্ধি চেয়ার করি। আনতে বলছি, কেমন করলো? তাহলে চলো একটা বুদ্ধি করে ওরা কিভাবে তাড়ানো যায়। দেখ চিন্তা করে। ভাইয়া সকাল থেকে আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। দেখ কোথাও রাখছিস কিনা। সব জায়গাতে খুঁজলাম। ওই সুজনটা জিগায় দেখ। ও ভাইয়া, ওর একটু জিজ্ঞাসা করা দরকার, যদি ও নিয়ে থাকে। সুজন, সুজন, আপা মনে আইতাছি। আইতাছে। আপা ডাকছেন আমারে? হ্যাঁ ডাকছি তোমারে। কে লাগা? সকাল থেকে আমার মোবাইলটা খুঁজে পাইতেছি না। মোবাইলটা দেখছো? মোবাইল দেন কই রাখছেন? বালিশের তলে, খাতার তলে এখনো আছে হয়তো। বালিশের তলে হাতের তলে মানে? না আপনার ফোন তো ওই যে মাঝে মাঝে দিয়ে বালিশের তলে রাখেন। আমার মোবাইলটা টেবিলের উপরে ছিল। মোবাইলটা কে নিছে ভালো করে বল। তুই কি নিছস? আরে না আপা, আমি তো আপনার রুমে ঢুকি না। আমি সারাদিন কাম নিয়ে ব্যস্ত থাকি। নীলে মিথ্যা কথা বলবি না। বাপ দেখে মনে হচ্ছে তুই আমার মোবাইলটা নিছস। আল্লাহ আপা এটা কি কোন? আমি সত্যি করে বল, তুই কি আমার মোবাইল নিছস? আল্লাহ আপা, আপনি এটা কি করতেছেন? আমি মোবাইল দিয়ে কি করব? আমি তো মোবাইল চালাবার ভাই না। ভাইয়া আমার কত ইম্পর্টেন্ট কাজ করি এই মোবাইল দিয়ে। এই মোবাইল যদি না পাই তাহলে কি হইব বলো তো? দেখ ভাই, যদি তুমি নিয়ে জিজ্ঞেস থাকো করো। এখনো দিয়ে দে। না ভাই আপনি বিশ্বাস করেন আমি ফোন নেই নাই। আমি ফোন দিয়ে কি করব? ভাই, চেক ওই করে আমার দেখেন। মোবাইলটা এই নিছে। যাও চেক করে দেখেন, আপনি চেক করে দেখেন। আমি ফোন নিছি চেক না। করে দেখলে কি হইব? যদি অন্য জায়গায় লুকায় রাখস? আল্লাহ আপা, আমি ওরকম লোক না আপা। আমি কাজের লোক হইতে পারি। আমি ভালো করে বল।
আমি ভালো করে বলতেছি ভাই, বিশ্বাস করেন ভাই, আপনারা আমার অযথা দোষাদোষি করেন না ভাই। ভাইয়া তুমি ওর ভালো ভালো বলো আমার মোবাইলটা খুঁজে দিতে, নাহলে ওর খবর আছে। আপা আপনি না কি কোন, আমি মোবাইল চুরি করুম কে? মোবাইল খুঁজে দিবি না? আপা আমি তো জানি না কইতাছি। ও জানোস না? না আপা। তাহলে ওরা এবার থেকে বের করে দাও ভাই। কি কোন ওর এটা? মোবাইল চুরি করছে না, ওর শাস্তি একটু, ওরা এবার থেকে বের করে দাও। চল আপা এটা কি চল। কোন? বের আপা হয়ে মানে যা। কি করতেছেন আপনি? এটা আমি তো আপনার মোবাইল নেই যা, আপা। তোর ব্যাগ নিয়ে আস। আপা আমি তো মোবাইল নিছি না। আমি যা বলছি তা কর। এই তোর ব্যাগ ছান্তলটা নিয়ে বাইরে যা, এখন বেরোবি। আপনারা বুঝলেন না। আর বোঝার দরকার নাই। আপা মানে আপনারা দুইজন অযথা আমার চুরাবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে অযথা দিতেছে। তোর চোর অপবাদ দিয়ে বের করে দিতেছি, তুই চুরি না করলে? আমি মিছা কথা কই না আপা মনি, আমি গরিব হইতে পারি। তুই যে আমি চুরি আপনার করছস তার শাস্তি। আপনার মোবাইল দিয়ে কি করবো? আপনারা যা। বুঝলেন না, গরিব যা। থেকে আপনারা আমার বাইর করে দিলেন। ভাইয়া যদি এই কথা শুনে তোকে আস্ত রাখবো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তো দেখছে। যা। আরে সুজন, হ্যাঁ ভাই, কি যে? আপনার বোন তো আমার মোবাইল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিয়েছিল। আরে কি কয়, মোবাইল চুরি অপবাদ দিয়ে তোরে বাইর করে দিয়েছে। তোর ব্যাগ কান তো, আরে ব্যাগ সহ দিয়ে বিদায় করে দিয়েছে তোরে। হ্যাঁ আমার বিদায় করে দিছে। আই রে এ স্মৃতি, স্মৃতি জি ভাইয়া। এইদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া বলো। কি দোয়াল বলি বাড়ি থেকে বাইর করে দিয়েছে? ও এখনো যাই নাই ভাইয়া। কই যাই তো? ও ভাইয়া তুমি জানো না, ও বাসা থেকে আমার ফোন চুরি করে নিয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, আমি ফোন চুরি করি নাই, সত্যি কথা কইতেছি। চোরের মার আবার বড় গলা। শোন সুজন রে, আমি ভালোভাবে চিনি, বুঝছ? এর লাগিয়ে এখানে কাজের লাগিয়ে পাঠাইছি, বুঝছ? আর তুই কি কইছ যে তোর ফোনটা চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ। ভাই আমি ফোন চুরি করি নাই ভাই। রাখ, আমি প্রমাণ করতেছি। আচ্ছা ভাই, আপনি ফোন কই আছে হ্যাঁ ভাই। আমি দেখতেছি। একটু ওয়েট কর, দেখি ভাই ফোন ওই কই নিচে, ওর কাছে ফোনটা পাইবা। না ভাই নাই তো, আমি ফোন দেখি না। আছে। এই যে ভাই কোন রিংটিং নইতেছে, এই যে রিং বাজতেছে, ফোন তো আমার কাছে। কি রে? আপা মনি, হ্যাঁ, আপনার না মোবাইল বাজে করে? তুই একটা ভালো একটা ছেলে রে, তুই বাড়ি থেকে বাইরে করে দিতেছ। আসলে তোরে আর কত বুঝাইয়াম, তোরে কইছি তোর পাগলামি আমরা স্যার। সুতরাং আমার বোনটা তোর তো আমি আগেও কইছি, না ভাইয়া। বুঝছো? যে আমার বোনটা খুব রাগী মানুষ। তোর যেভাবে হোক, হ্যাঁ, ওরে তুই যত কাজ হিসাবে আসো তারে বলায়া বালায়া একবার তুই ঠিক করবি। আর তুই হি কইছে যে তুই ঘর থেকে বাইরে যেতে খুঁজা, তুই তো আমার একটা দরকার আছে। না আমি তো আসলে যাইতেছি না, আমিও দেখতেছিলাম যে ম্যাম সাহেব কি করতে পারে রাগের কারণ। আর স্মৃতি, তুই ওকে চিন? না ভাইয়া। হ্যাঁ, না। এ কিন্তু ভালো একটি ছেলে, অনার্স মাস্টার্স কমপ্লিট। কি? আমি যে পোস্টে চাকরি করি সেও একই পোস্টে চাকরি করে। একজন অনার্স কমপ্লিট ছাত্র আমার বাসার কাজের লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে সম্ভব ভাইয়া? কিভাবে সম্ভব? আমি অন্য একটা চিন্তা ভাবনা করছি, বুঝছস? অন্য চিন্তা ভাবনা? শুনবে? কি? তাহলে শুন। সুদর, হ্যাঁ তোর একটা কথা বলবো বলবো কইরা দীর্ঘদিন ধরে কিন্তু বলতে পারতেছি না। হ্যাঁ বল। শোন, আমার বাড়িতে আমার একটা ছোট বোন আছে, জানি তো, বুঝছস? এটা খুবই রাগী এবং খুব সুন্দর। এবং সুন্দরী, মাশাআল্লাহ। আমি জানি। আর খুব রাগী, আর কি বলবো। হ্যাঁ, না মেয়েদের রাগ থাকা ভালো। এখন আমি চিন্তা ভাবনা করছি যে আমার বোনটারে তোর হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আরে তুই একটা পাগল, আমার তো এখনো চাকরি বাকরি কিছুই হয়নি। হ্যাঁ আরে চাকরি বাকরি কিছুই হয় না, চাকরি তো আজ না হোক কাল না হোক চাকরি হবে। আর যাদের চাকরি হইতে হয় না হেরা কি চলতেছে না মানুষ, যারা পেটের অবস্থা আছে। তা ঠিক, এটাও ঠিক, তোর বোনকে দেখলে যে কোনো ছেলে চয়েস করে। তবে আমার বাড়িতে তো যাইতে হইব, জাস্ট 2 দিনের লেগে। যাওয়া যায় গ্রামে ঘুরতে, আমার একটু ভালো লাগে। তবে যাওয়াটা এইভাবে না, তোর একদম কামলার পরিবেশে যাইতে হইব। মানে কি? হ্যাঁ, না 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 বাবা, আমি মাপ চাই না। আমি কাজের পরিবেশে এই কামলা সেজে তোর বাড়িতে যেতে পারবো না, কাজের পরিবেশই ভাই তোর দেখতে হইব। হ্যাঁ, এবং কি
যদি আমার বোনের যে কোনো জিনিসের কথা বলে তুই একটু আগাইয়া দিবি, ঠিক আছে? আমার তো জীবনই শেষ হয়ে যাবে, আমি কি এগুলো করছি? 2 দিনের লাগে, পরের দিন তো আমি আইয়ে করতেছি, ঠিক আছে? তুই খুশি তাহলে? হ্যাঁ আমি খুশি। আচ্ছা দোস্ত যা, ঠিক আছে। তোকে আমি কথা দিলাম। আর এই ছেলের সাথে আমি তো বিয়ে ঠিক করছি, কি? বুঝছিস? আর তুই সুরের অপবাদ দিয়া ঘর থেকে বাইর করে দিতেছিস, তাই না? ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে। যা এর বাসায় যা। চলো।